নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন চাল কি বলল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের নতুন যুক্তি নিয়ে চাঞ্চল্য। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি গতকাল যে শুনানিটা হয়েছিল তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাদের মধ্যে রাজ্য সরকার মামলাকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকার কিছু নতুন ও বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছে। তাদের মতে এই যুক্তিগুলো এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কখনো তোলা হয়নি। আদালত গতকাল যে পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে মামলাটি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। রাজ্য সরকারের নতুন যুক্তি। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শুনানিতে মূলত দুটি নতুন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। তামিলনাড়ু মডেলের বিভ্রান্তিকর তুলনা। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দিচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের মতে এটি একটি অসত্য দাবি। ভাস্কর ঘোষের কথায় বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার সেই সময় থেকে এআইসিপিআই থেকে ডিএ বেশি দিত, তাই তাদের কাছে এর প্রমাণ রয়েছে বলে তিনি জানান। রোপা সংক্রান্ত নতুন ব্যাখ্যা। রাজ্য সরকার আইনজীবীদের দ্বিতীয় যুক্তিটি ছিল রোপা। রোপা মিনস রিসিভ আ পে অ্যান্ড অ্যালাওয়েন্স সংক্রান্ত। তিনি বলেন যে ডিএ পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই, বরং দুটি স্মারকলিপির উপর ভিত্তি করে দেওয়া হয়। আদালত এই নতুন যুক্তি প্রসঙ্গে প্রশ্ন তোলে যে কেন এই বিষয়গুলি এতদিন সর্বোচ্চ আদালতে তোলা হচ্ছে, যা আগে কখনো তোলা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া ও রণকৌশল। শুনানির পর ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি দুজনেরই রাজ্য সরকারের এই পদক্ষেপকে সময় নষ্টের কৌশল বলে অভিহিত করেছেন। ভাস্কর ঘোষ কর্মচারীদের আশ্বস্ত করে বলেন যে এই নতুন যুক্তিতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। তার মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করে কর্মচারীদের মনোবল ভাঙার চেষ্টা করছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাইছে, যাতে তারা ভালো আইনজীবী দিতে না পারেন। তিনি বলেন এই লড়াইয়ে আমরা জিতবই। আদালতও সরকারের এই বিলম্ব কৌশল বুঝতে পারছে। আইনজীবী বিক্রম ব্যানার্জির বিশ্লেষণ। আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকারের এই নতুন যুক্তির যথাযথ জবাব তাদের কাছে প্রস্তুত, যা সঠিক সময় আদালতে পেশ করবেন। তিনি বলেন সরকারের এই ডিটিলেটরি ট্যাকটিক্স ছাড়া আর কিছু করার নেই। তিনি আরও জানান যে এই নতুন যুক্তি তুলে রাজ্য সরকার আসলে শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে। পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 2টায়। সেদিন রাজ্য সরকারের পক্ষে কপিল সিব্বল অসমাপ্ত সওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠন আইনজীবী তাদের যুক্তি পেশ করবেন। রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন মঙ্গলবারের শুনানির দিকেই তাকিয়ে আছে। সো এটাই হলো আজকেকার আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।